তো আজকে আমরা যে চ্যাপ্টারটা শুরু করব সেটা হচ্ছে তোমাদের ক্লাস 10 এর একদমই যাকে বলে সহজ একটা চ্যাপ্টার, একদমই ইজি একটা চ্যাপ্টার। সেটা হচ্ছে চ্যাপ্টারের নাম হচ্ছে সিম্পল ইন্টারেস্ট, বা বাংলায় যেটাকে বলে সরল সুদ। চ্যাপ্টার নম্বর 2 নম্বর চ্যাপ্টার তোমাদের এটা, চ্যাপ্টার নম্বর 2। ঠিক আছে? তো বেশি ডিটেলসে সেরকম মানে বেশি ভিতরে ডিটেলসে আলোচনা করব না আমরা, যেহেতু আমরা রিভিশন করছি এটা। রিভিশনের রিভিশনটাকে আমরা রিভিশনের মতোই রাখবো। ঠিক আছে? তো আমি যেখানে মানে পেইড ক্লাস যেখানে করাই বা পেইড যেখানে ব্যাচ আছে আমার, আমি ওখানে যেহেতু করিয়ে দিয়েছি খুব ভালোভাবে চ্যাপ্টারটা, যেহেতু করিয়ে দিয়েছি ওই জন্য জাস্ট উপর উপর দিয়ে জাস্ট একটু জিস্ট বলবো যে চ্যাপ্টারটা কি, তারপরে কোশ্চেন করা শুরু করব। মেন ফোকাস আমাদের থাকবে কোশ্চেন করা। ঠিক আছে? আর শুরুর দিকে একটু জাস্ট বলে দেবো যে মানে কি হয়। তো সিম্পল ইন্টারেস্ট মানে কি? সিম্পল ইন্টারেস্ট মানে হচ্ছে কি যে সুদে খাটানো কোনো একটা জিনিস বা কোনো একটা টাকা। ধরো 100 টাকা ছিল। ঠিক আছে, 1 মিনিট। হ্যাঁ, কোনো একটা টাকা, ধরো 100 টাকা ছিল, সেটা কিছু বছর পরে গিয়ে 110 টাকা হয়ে গেল। ঠিক আছে? তার মানে কত পার্সেন্টের সুদ খেলো, কত টাকা সুদ খেলো, সেটা হচ্ছে 10 টাকা হচ্ছে সুদ খেলো। ঠিক আছে? তো এই যে 10 টাকা সুদ খেয়ে 110 টাকা হলো, সেখানে 100 টাকাকে আমরা কি বলবো? 100 টাকাকে আমরা বলবো মূলধন। আমাদের কাছে মানে যে কটার টাকা ছিল সেটা হচ্ছে কিছু আমরা মূলধন বলবো ওটাকে, বা প্রিন্সিপাল বলবো। ঠিক আছে? 100 টাকা হচ্ছে আমাদের প্রিন্সিপাল। টোটাল জাস্ট এখানে 1 বছর পরে গিয়ে, ঠিক আছে, 1 বছর পরে গিয়ে আমাদের হচ্ছে 110 টাকা হয়েছে। 110 টাকা হচ্ছে আমাদের সমৃদ্ধি মূল। তাহলে 100টা কি গেল? 100টা হচ্ছে আমাদের মূলধন। ঠিক আছে? 100টা হচ্ছে আমাদের মূলধন। 110টা হচ্ছে আমাদের হচ্ছে এটাকে বলা হচ্ছে সমৃদ্ধি মূল। সমৃদ্ধি মূল। ঠিক আছে? আর এই যে 10 টাকা, তাহলে 10 টাকা সুদ পেয়েছে, এই 10 টাকাকে বলবো আমরা হচ্ছে সুদ বা ইন্টারেস্ট। 10 টাকা হলো সুদ বা ইন্টারেস্ট। ঠিক আছে? আর এই যে 1 বছর, এটা তো সময়, টাইম জেনে আছি। আর আরেকটা জিনিস হয় যেটা আর, বা সুদের হার। সুদের হার কি করে বার করতে হয়? সুদের হার হচ্ছে কি যে মানে 100 টাকার উপর 10 টাকা সুদ খেয়েছে মানে 10% সুদের হার। ঠিক আছে? মানে 10% হচ্ছে সুদের হার। এটাকে কিছু কিছু ইয়ে দিয়ে ডিনোট করে, যেমন এখানে লিখছি। মূলধনকে আমরা ডিনোট করি, মূলধন যেটা থাকে, মূলধনকে আমরা ডিনোট করি হচ্ছে পি দিয়ে। পি ইকুয়ালস টু মূলধন, প্রিন্সিপাল। ঠিক আছে? এটা পি। অনেকদিন পরে পেন ট্যাবলেট ধরছে, ওই জন্য আই থিঙ্ক হাতের লেখা একটু গন্ডগোল হতে পারে। একটু আহ, ইয়ে করে নিও, মানে অ্যাডজাস্ট করে নিও একটু, আর কিছু কি আর বলবো। সুদ, সুদের হার না কিন্তু। আহ, ঠিক আছে, আগে সুদের হারই লেখো। সুদের হারকে আমরা কি দিয়ে ডিনোট করি? সুদের হারকে আমরা ডিনোট করি হচ্ছে রেট অফ ইন্টারেস্ট, বা আর দিয়ে ডিনোট করি। ঠিক আছে? টাইম, সময়কে আমরা কি দিয়ে ডিনোট করি? টাইম, সময়কে আমরা ডিনোট করি হচ্ছে টি দিয়ে। আর একটা আছে সুদ, অনলি সুদ, নট সুদের হার। সুদ আমরা ডিনোট করি হচ্ছে আই দিয়ে। ঠিক আছে? তো এই চ্যাপ্টারে একটাই সূত্র আছে, মোস্ট ইম্পর্টেন্ট সূত্র। সেটা হচ্ছে আই ইকুয়ালস টু পি টি আর বাই 100। এটা হচ্ছে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট সূত্র। ঠিক আছে? আই ইকুয়ালস টু পি টি আর বাই 100। এটা হচ্ছে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট সূত্র, যাকে বলে প্রত্যেকটা অঙ্কে এটা কাজে লাগবে। আর এই সূত্র, এই একটা সূত্র দিয়ে তোমাদের মোস্ট অফ দ্য অঙ্ক কি তোমাদের সিলেবাসে যে কটা অঙ্ক আছে এই অঙ্ক দিয়ে, মানে এই সূত্র দিয়ে সব হয়ে যাবে। ঠিক আছে? এই গেল হচ্ছে জিস্ট প্রথম মানে চ্যাপ্টারে যে কি আছে এর মধ্যে। কি কি বললাম? পি হচ্ছে মূলধন, তোমার হাতে কত টাকা দিয়ে তোমার ব্যবসা শুরু করেছো, বা কোনো জায়গায় খাটিয়েছো কোনো টাকা, বা ব্যাংক থেকে লোন নিয়েছো যে টাকা, সেটা হচ্ছে কি সব মূলধনের মধ্যে পড়বে। টি হচ্ছে কি যে কত সময়ের জন্য টাকাটা খেটেছে, বা কত সময়ের জন্য তুমি ব্যাংক থেকে ধার নিয়েছো, সেটা হচ্ছে টি এর মধ্যে পড়বে। সুদের হার, কত পার্সেন্ট সুদ দিয়েছে, বা তুমি যেখানে খাটাচ্ছ টাকা সেখানে কত পার্সেন্ট সুদ পাচ্ছ, বা ব্যাংক থেকে যেখানে টাকা নিয়েছো, যে ব্যাংক থেকে যে লোন নিয়েছো, বা কোনো টাকা যদি ধার নিয়ে থাকো ব্যাংক থেকে, তাহলে সেখানে তোমার কত পার্সেন্ট সুদ সেই ব্যাংক দিয়েছে। ঠিক আছে? সেটা হচ্ছে আর, সুদের হার। আর আয় হচ্ছে কি যে, আয় মানে হচ্ছে সুদ, কত টাকা সুদ পেয়েছো,
সামথিং বছর পরে গিয়ে বা সামথিং মাস বা সামথিং সামথিং দিন পরে গিয়ে কত টাকা টোটাল সুদ পেয়েছো, সেটা হচ্ছে আই। ঠিক আছে? হ্যাঁ। আরেকটা হয় এ অ্যামাউন্ট। ঠিক আছে? সেটাকে সববৃদ্ধি মূল বলে। সববৃদ্ধি মূল বলে এই যে 100 টাকা, এখানকার 100 টাকা 1 বছর পরে গিয়ে 110 টাকা হয়ে গেছে, এই 110 টাকা হচ্ছে তোমার সববৃদ্ধি মূল, এটাকে অ্যামাউন্ট বলে। ঠিক আছে? এটাকে অ্যামাউন্ট বলে। ব্যাস, এই হচ্ছে কিছু তোমাদের আহ, কি বলবো, ইন্ট্রোডাকশন চ্যাপ্টার, আর কিছু নেই চ্যাপ্টারের মধ্যে। এবার সরাসরি অঙ্কে চলে আসে। বলো তোমাদের প্রথম অঙ্কটা হচ্ছে এটা। প্রথম অঙ্ক কি বলেছে, দুই বন্ধু একসাথে ছোট ব্যবসা চালাবার জন্য বার্ষিক 12% সরল সুদের হারে একটি ব্যাংক থেকে 15,000 টাকা ধার নিয়েছে। ঠিক আছে? 4 বছর পরে ওই টাকার জন্য তাদের কত টাকা সুদ দিতে হবে হিসাব করে লিখি। একদম ইজি অঙ্ক। ঠিক আছে? কি বলেছে, বলেছে যে 12% সরল সুদের হারে ব্যাংক থেকে 15,000 টাকা ধার নিয়েছে। 15,000 টাকা যদি ব্যাংক থেকে ধার নেয়, তার মানে আমি প্রিন্সিপাল পি ইকুয়ালস টু, আমি কত লিখতে পারি, পি ইকুয়ালস টু 15,000। তাই তো? পি ইকুয়ালস টু হচ্ছে 15,000 টাকা ধার নিয়েছে। ঠিক আছে? বা কত পার্সেন্ট সরল সুদের হারে, আর মানে 12% সরল সুদের হার। ঠিক আছে? যেহেতু আর রেট অফ ইন্টারেস্ট, সুদের হার আর। ঠিক আছে? 4 বছর পরে গিয়ে তাদের কত টাকা সুদ দিতে হবে, তার মানে কত সময়ের জন্য কেটেছে, টি ইকুয়ালস টু কত বছর, টি ইকুয়ালস টু হচ্ছে 4 বছরের জন্য টাকাটা কেটেছে। আমাকে কত টাকা সুদ দিতে হবে, তার মানে আই বার করতে হবে, ইন্টারেস্ট বার করতে হবে, আই সুদ বার করতে হবে। আই ইকুয়ালস টু আমি কি জানি, সূত্র একটাই, পি গুণ টি গুণ আর বাই 100। আচ্ছা, এখানে অনেকে পি আর টি বাই 100ও লেখো, পিটি আর বাই 100, সেম জিনিস দুটো। ঠিক আছে? তুমি টি এর সাথে আর গুণ করো বা আর এর সাথে টি গুণ করো, একই ব্যাপার। ওটা নিয়ে মাথা ঘামানোর দরকার নেই। পি এর মান এখানে কত দিয়েছে, পি এর মান এখানে দিয়েছে 15,000। টি এর মান কত দিয়েছে, টি এর মান 4 বছর। আর এর মান কত দিয়েছে, আর এখানে দিয়েছে 12%, 12 বাই কত, 100। ঠিক আছে? তো দুটো শূন্যর সাথে দুটো শূন্য কাটো, তাহলে কত কত হলো, 4 15 60, 4 15 60 আর 12, তার মানে 4 15 60 মানে হচ্ছে 600 × 12 টাকা, 600 × 12, 6 12 72, 7,200 টাকা। ঠিক আছে? কত টাকা, 7,200 টাকা কিভাবে ইন্টারেস্ট পাবে। কত টাকা, তাহলে 4 বছর পরে তাদের কত টাকা সুদ দিতে হবে, 7,200 টাকা তাদেরকে সুদ দিতে হবে। ঠিক আছে? ইজি অঙ্ক। এবার এটাকে যদি একটু ঘুরিয়ে দিত বলতে, আর একটু যদি এক্সট্রা বলতো যে 4 বছর পরে তোমার তাদের কত টাকা ফেরত দিতে হবে, ব্যাংকে তো ওই টাকাটা আমাকে ফেরত দিতে হবে, মোট কত টাকা ফেরত দিতে হবে 4 বছর পরে। তাহলে কি হতো বলো, 4 বছর পরে যদি আমাদের কত টাকা মোট ফেরত দিতে বলতো, তাহলে আমাদেরকে 15,000 টাকা যেটা ধার নিয়েছিল ওইটা তো দিতেই হতো, প্লাস এই যে 7,200 টাকা বেরোলো, এটাও তো অ্যাড করতে হবে, কারণ আমার সুদ কেটেছে 4 বছরের 7,200 টাকা, আমাকে ফেরত দিতেই হবে। ঠিক আছে? তাহলে 15,000 প্লাস 7,200, তার মানে আমার আসবে হচ্ছে কত, 7 5 12, 2 2 2 0 0, তাই তো, 22,200 টাকা। এত টাকা আমাকে কি করতে হবে, ফেরত দিতে হবে ব্যাংকে। ঠিক আছে? ইজি অঙ্ক। নেক্সট দেখো। নেক্সট বলেছে অঙ্কটা, এই অঙ্কটা ভালো অঙ্ক। ঠিক আছে? ছোট কোশ্চেনের জন্য খুব ইম্পর্টেন্ট অঙ্ক এটা। বলেছে 2005 সালের 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত বার্ষিক 6% সরল সুদের হারে 2,000 টাকার সুদ কত হবে নির্ণয় করে। 2,000 টাকার সুদ আমাকে বার করতে হবে, তার মানে তার কাছে আছে 2,000 টাকা। 2,000 টাকা যদি যদি তার কাছে থাকে, তার মানে পি আমার প্রিন্সিপাল হচ্ছে কত, 2,000 টাকা। ঠিক আছে? বার্ষিক 6% সরল সুদের হার, তার মানে রেট অফ ইন্টারেস্ট, আর হচ্ছে আমার 6%। ঠিক আছে? আমাকে আহ টি এবার টি এবার আমাকে একটু ভালো করে গণনা করতে হবে। টি মানে সময়, আমাকে একটু ভালো করে গণনা করতে হবে। এখানে তোমাকে বছরে বলে দেয়নি কিন্তু। একটা কথা, একটা জিনিস ভালো করে খেয়াল রাখবে যে এই যে টিটা, না, এই টি অলওয়েজ হচ্ছে কি যে ইয়ার মানে বছরে নিতে হয়। এই টি অলওয়েজ হচ্ছে বছরে। ঠিক আছে? তাই যদি হয়, টিকে আমাকে বছরে ক্যালকুলেশন করতে হবে। কিন্তু আমাকে এখানে কি দিয়েছে, 2005 সালের 1 জানুয়ারি থেকে 27 মে, দিনের হিসাব দিয়ে দিয়েছে আমাকে। দিনের হিসাব করে নেই। জানুয়ারি মাস মানে বছর, মানে সরি, জানুয়ারি মাস মানে কদিন, জানুয়ারি মাস মানে 31 দিন। ফেব্রুয়ারি, 2005 সাল কি লিপ ইয়ার?
না, লিপ ইয়ার না, যেহেতু লিপ ইয়ার না তাহলে ফেব্রুয়ারি মাসে 28 দিন, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মাসে আবার 31 দিন, এপ্রিলে 30 দিন, ঠিক আছে। মে এর 27শে মে পর্যন্ত খাটবে, 27শে মে পর্যন্ত খাটবে, কিন্তু 27 তারিখ পর্যন্ত তো খাটবে না, তার মানে 26 তারিখ পর্যন্ত খাটবে। 27 তারিখ গিয়ে তো তাকে ফেরত দিতে হবে, তাই তো? 27 তারিখ গিয়ে তাকে এই যে 2000 টাকা সে নিয়েছিল, 27 তারিখ গিয়ে তাকে ফেরত দিতে হবে, তার মানে 26 তারিখ অব্দি এই টাকাটা টোটাল খাটবে। তাহলে টোটাল এটা হচ্ছে দিন, এত ডেজ, ঠিক আছে। তো টোটাল কত দিন গেল? টোটাল হচ্ছে কি 6 আর 1-এ 7, 8 আর 7-এ 15, আর 1-এ 16, 6 হাতে 1, 2 আর 1-এ 3, 3 6, 3 9 আর 2-এ 11, আর 3 হচ্ছে 11, আর 3 হচ্ছে আমার হচ্ছে 14, 146 দিন, ঠিক আছে তো? 6 আর 1-এ 7, 6 আর 1-এ 7, 7, 8 আর 7-এ 15, আর 1-এ 16, 6 হাতে 1, 2 আর 1-এ 2 আর 3-এ 5, আর 3-এ 8, আর 2-এ 10, আর 3 13, আর 14, ঠিকই আছে। 146 ডে এটা গেল, ঠিক আছে, 146 ডে। কিন্তু আমি কি বললাম, বছরে করতে হবে। 146 দিন মানে কত বছর? আমরা জানি 365 ডে মানে 1 ইয়ার, ঠিক আছে। একদিন মানে 1/365 ইয়ার, তার মানে আমার বেরিয়েছে আমার কত বছর, মানে কত দিনের বছর বার করতে হবে? 146 ডে মানে কত ইয়ার? তো এখানে আমি দেখতে পাচ্ছি 146/365 এত ইয়ার, ঠিক আছে। ঠিক আছে, চলো এবার দেখা যাক কতদূর কি করা যায়, ক্যালকুলেশন কেমন কি আছে। তো আমাদের কি করতে হবে? সুদ বার করতে হবে। সুদের জন্য একই, আই ইকুয়ালস টু পি টি আর বাই 100, ঠিক আছে। পি এখানে কত? টোটাল 2000 টাকা। টি আমার বেরোলো হচ্ছে 146/365, 365 নিজে লেখা যায়। আর কত? 6%/100, দুটো শূন্যর সাথে দুটো শূন্য কাটো, কাটলাম, ঠিক আছে। 5 দিয়ে কাটলে এখানে হবে 5 7 35, 3 5 15, 5 দিয়ে এখানে 20 দিয়ে কাটলে 4, ঠিক আছে। 73 দিয়ে 146কে পুরোপুরি ভাবে কাটা যায়। সরি সরি সরি, 100, এটা হবে 2, ঠিক আছে। হ্যাঁ, 73কে 146 দিয়ে কাটলে হবে আমার 2। হুম, তো কত টাকা পেলো? সুদ কত টাকা পেলো? দেখুন, দুটো শূন্য হয়ে দুটো শূন্য 5, হ্যাঁ, 4 দুগুনি 4 দুগুনি 8, 8 6 8টা কত? 48 টাকা তো সুদ পেলো। ভালো কোশ্চেন, ঠিক আছে। তোমাকে এখানে জগৎ যে মানে যাই দিয়ে দিই, ঠিক আছে, জাস্ট দিনের ক্যালকুলেশন করতে হবে। 1লা জানুয়ারি মানে 1লা জানুয়ারি, জানুয়ারি মাস পুরো কাটবে 31 দিন। ফেব্রুয়ারি মাস যেহেতু লিপ ইয়ার না, 28 দিনে, ঠিক আছে। জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, মার্চ যেহেতু পুরো কাটবে 31 দিন। এপ্রিল পুরো কাটবে 30 দিন, কিন্তু মে পুরো খাটবে না। মে 27 তারিখ পর্যন্ত বলেছে, 27 তারিখ পর্যন্ত মানে তোমার 26 দিন খাটবে, ঠিক আছে। 27 তারিখ পর্যন্ত মানে 26 দিন খাটবে। 27-এ গিয়ে ও 2000 টাকা মানে টোটাল শোধ করবে, তার মানে আগের দিন পর্যন্ত 26 দিন পর্যন্ত কাটবে, ঠিক আছে। দিয়ে 3 বার করবে, ওটাকে বছরে মানে কনভার্ট করবে। বছরে কনভার্ট করার পর নেক্সট যা আই ইকুয়ালস টু পিটের বা হ্যান্ডেলে বসিয়ে দিলে ব্যাস কমপ্লিট। নেক্সট দেখো, নেক্সট বলেছে 8.1/3% সরল সুদের হারে 960 টাকার 1 বছর 3 মাসে সবৃদ্ধিমূল কত হবে? ঠিক আছে, 960 টাকার আমাকে বার করতে হবে। 960 টাকার যদি আমাকে বার করতে হয়, তার মানে আমাকে বলো পি কত হবে? 960 টাকা, তাই তো? কারণ পি 960 টাকা কেন হবে? কারণ 960 টাকাও খাটিয়েছে পি। আর এর মান কত বলে দিয়েছে? আর বলে দিয়েছে 8.1/3, কারণ 3 টা 24, আর 25/3, এত পার্সেন্ট হচ্ছে কি যে আর সুদের হার, ঠিক আছে। আর টাইম আমাকে বলে দিয়েছে 1 বছর 3 মাস, টাইম আমাকে এখানে বলে দিয়েছে 1 ইয়ার 3 মান্থ।
মাসে যদি আমি ক্যালকুলেশন করি, 1 বছর মানে কমাস, 1 বছর মানে হচ্ছে 12 মাস। 1 বছর মানে যেহেতু 12 মাস, এই এইটা হচ্ছে কি যে 12 মাস আর 3 মাস। 12 আর 3 টোটাল কত মাসের হিসাব করতে হবে আমার? 15 মাসের হিসাব করতে হবে। কিন্তু আমাকে কত মাসের হিসাব করতে হবে? 12 আর 3 টোটাল 15 মাসের হিসাব করতে হবে। এবার 15 মাস মানে 15/12 বছর। 15/12 বছর। কারণ কি, 12 মাস মানে 1 বছর, 1 মাস মানে 1/12 বছর, আর 15 মাস মানে 15 মান্থ মানে 15/12 ইয়ার। ঠিক আছে, তাহলে ক্যালকুলেশন এখানে যদি একটু ছোট করে দিই, 3 5 15 আর 3 নিচে কাটলে 4 12। ঠিক আছে, তো 5/4 ইয়ারে আমার ক্যালকুলেশন করতে হবে। দেখা যাক, সববৃদ্ধি মূল বার করতে বলেছে, খেয়াল রাখবে সববৃদ্ধি মূল বার করতে বলেছে, নাকি আমাকে ইন্টারেস্ট বার করতে বলেছে। ইন্টারেস্ট না, সুদ বার করতে বলেছে, সববৃদ্ধি মূল বার করতে বলেছে। আগে সুদ বার করবো, সুদের সাথে অ্যামাউন্ট, সরি, সুদের সাথে তোমার পি মানে প্রিন্সিপাল, যেটা মূলধন আছে, অ্যাড করে দেবো, তাহলে আমরা সববৃদ্ধি মূল পেয়ে যাবো। আই ইকুয়ালস টু PTR/100। পি তোমার ছিল 960, টি টাইম হচ্ছে কি যে 5/4। এখনই যেটা ক্যালকুলেশন করে এটা পেলাম 5/4। ঠিক আছে, আর আমার দেওয়া আছে 25/3। আর আমার দেওয়া আছে কত? 25/3। 25 নিচে কত? 3 ইন্টু বাই 100। ঠিক আছে, 25 দিয়ে কাটো, 4 25 100। ঠিক আছে, 4 4 16 দিয়ে 16, 6 6 96, আর একটা শূন্য। ঠিক আছে, 3 দিয়ে এটাকে কাটো, 20, 5 20 100 টাকা ও সুদ পাবে। তো আমাকে সুদ বার করতে বলেছে, আমাকে সববৃদ্ধি মূল মানে অ্যামাউন্ট বার করতে বলেছে। তার মানে অ্যামাউন্ট বা বাংলায় লেখো সববৃদ্ধি মূল। সববৃদ্ধি মূল, সববৃদ্ধি মূল কত হবে? 960 প্লাস 100। 960 আর 100 মানে 1060 টাকা। 1060 রুপিস হচ্ছে সববৃদ্ধি মূল। টোটাল সববৃদ্ধি মূল ও 1 বছর 3 মাসে পরে গিয়ে ওকে যদি টাকা ফেরত দিতে হয়, তাহলে ওকে 1060 টাকা ফেরত দিতে হবে। নেক্সট, নেক্সট কি বলেছে? নেক্সট বলেছে উৎপল বাবু তার জমি চাষের জন্য সমবায় ব্যাংক থেকে 6% সরল সুদের হারে 3200 টাকা 2 বছরের জন্য ধার নিয়েছে। 2 বছর পরে গিয়ে তাকে কত টাকা সুদে আসলে শোধ করতে হবে? সুদে আসলে শোধ করা, সুদে আসলে শোধ করা আর সববৃদ্ধি মূল শোধ করা সেম। সুদে আসলে মানেই সববৃদ্ধি মূল। ঠিক আছে, অ্যামাউন্ট টোটাল কত অ্যামাউন্ট তাকে পে করতে হবে, সুদে আসলে টোটাল কত অ্যামাউন্ট তাকে পে করতে হবে সেটা বার করতে হবে। ধার নিয়েছে কত? পি, সেটা হবে 3200 টাকা ধার নিয়েছে। আর কত? রেট অফ ইন্টারেস্ট, সুদের হার 6%। কত বছরের জন্য ধার নিয়েছিল? 2 বছরের জন্য ধার নিয়েছিল। 2 বছর পরে গিয়ে তাকে শোধ করতে হবে। অতএব আই ইকুয়ালস টু PTR/100 বসিয়ে দাও, সুদ পেয়ে যাবে এখান থেকে PTR/100। ঠিক আছে, পি এর মান কত এখানে? 3200 টাকা। 3200 টাকা। টি এর মান কত এখানে? 2 বছর। আর এর মান কত এখানে? 6/100। দুটো শূন্যর সাথে দুটো শূন্য দাও কেটে, 32 ইন্টু 12, 32 ইন্টু 12 করতে হবে, তাহলে 32 দুগুণে হচ্ছে 64। 32 দুগুণে 64 ইন্টু 6 করতে হবে। 32 দুগুণে 64 ইন্টু 6 করলে 4 6 24, 4 হাতে 2, 36 আর 2 38, 384 টাকা ওকে সুদ হিসাবে দিতে হবে। কিন্তু আমাকে বলেছে সুদে আসলে তাকে কত টাকা শোধ করতে হবে। তার মানে 3200 প্লাস 384, টোটাল ওকে পে করতে হবে 3584। এত টাকা ওকে টোটাল সুদে আসলে পে করতে হবে, সুদে আসলে ওকে শোধ করতে হবে। ঠিক আছে, সুদে আসলে আমি লেখাচ্ছি না অঙ্ক। ঠিক আছে, কারণ একদম শর্টে করাচ্ছি, যেহেতু রিভিশন চলছে, আমাদের মেন টার্গেটই হচ্ছে বেশি বেশি করে অঙ্ক প্র্যাকটিস করা বা অঙ্ক রিভিশন করা। ওই জন্য বেশি লেখাচ্ছি না, জাস্ট একদম শর্টের উপর দিয়ে আমি করে করে চলে যাচ্ছি। কিন্তু আমি বোঝাচ্ছি কিন্তু, ঠিক আছে, মানে আমি কথার মাধ্যমে বোঝাচ্ছি, কিন্তু লিখছি না। জাস্ট একটু বুঝে নিলে তোমরা
যদি তোমাদের ব্রেন স্টর্মিং করতে হবে, ব্রেন স্টর্মিং না করলে লেখা হয়তো লেখানো হয়ে যেতে পারে, একটা অঙ্কের পেছনে 5 মিনিট 7 মিনিট দিয়ে দিতে পারে, কিন্তু দরকার নেই। ব্রেন স্টর্মিং করো, ব্রেন স্টর্মিং যত করবে ব্রেন তত শার্প হবে। চলো 5 নম্বর। 5 নম্বর কি বলেছে, বার্ষিক 5.25% সরল সুদের হারে শোভাদেবী ব্যাংকে কিছু টাকা জমা রেখে 2 বছর পরে তিনি সুদ হিসাবে 840 টাকা পেলেন। ওকে, কত টাকা জমা রেখেছিলাম আমাকে হিসাব করতে হবে। কত টাকা জমা রেখেছিল আমাকে হিসাব করতে হবে, মানে মূলধন আমাকে দেয়া নেই, মূলধন আমাকে বার করতে হবে। পি ইকুয়ালস টু আমি ধরলাম এক্স টাকা ও জমা রেখেছিল, ও বলতে সরি, শোভাদেবী জমা রেখেছিল। শোভাদেবী আহ মূলধন হিসাবে পি টাকা জমা রেখেছিল, আমি ধরে নিলাম এটা, ঠিক আছে, লেট ধরি, ধরে নিলাম পি টাকা ব্যাংকে শোভাদেবী জমা রেখেছিল। ঠিক আছে, বাদ বাকি সব দেওয়া আছে। টি এর মান দেওয়া আছে, কত টাইম, 2 বছর পর। তোমার সরল সুদের হার দেওয়া আছে, আর দেওয়া আছে রেট অফ ইন্টারেস্ট 5.25%, এটাও দেওয়া আছে। সুদ হিসাবে 840 টাকা পেয়েছে, এটাও দেওয়া আছে। আয়ের মানও এখানে তোমার দেওয়া আছে, 840 টাকা সুদ হিসাবে পেয়েছে। কারণ আয় মানে তো সুদ, ইন্টারেস্ট মানে কি সুদ। 840 টাকা সুদ হিসাবে পেয়েছে, সূত্রে বসিয়ে দাও, x এর মান পেয়ে যাবে। আই কি জানি, আই ইকুয়ালস টু পিটিআর বাই 100, আই ইকুয়ালস টু পিটিআর বাই 100। আয়ের মান কত, 840। পি আমি এক্স ধরেছি, যেটা বার করতে হবে। টি এর মান 2 বছর, আর এর মান 5.25% বাই 100। আমি যদি এই দশমিকটা তুলে দিই, ঠিক আছে, এই দশমিকটা আমি যদি এখান থেকে তুলে দিই, এই দশমিকটা, তাহলে কি হবে, দুঘর আগে দশমিক আছে মানে নিচে তো দুটো শূন্য, একের পরে দুটো শূন্য। ঠিক আছে, ঠিক আছে, 5 দিয়ে কাটো, 525 তো, হ্যাঁ, 5 1 5 0, 105। 5 দিয়ে 20, 5 দিয়ে কাটলে 21, 5 দিয়ে কাটলে 4, 2 দিয়ে কাটলে 2, কত, 2 দিয়ে কাটলে 4 কে 2 যাবে এখানে, ঠিক আছে। আর কিছু উপর নিচে যাবে না, পাশাপাশি কাটা যাবে, জানো তো, এই পাশ আর এই পাশ অবভিয়াসলি উপরে থাকতে হবে, ঠিক আছে, মানে লবে থাকতে হবে। লবের থেকে পাশাপাশি যদি কাটাকাটি করো, এই লবের সাথে লব কাটাকাটি যাবে। আর যদি হর আর হরের সাথে নিচে যদি কিছু থাকতো, এখানে নিচে যদি কিছু থাকতো, সেই হরটা কাটাকাটি যেত, ঠিক আছে। বাদ বাকি কিন্তু কাটাকাটি যায় না। লবের সাথে লব আর হরের সাথে হর কাটাকাটি যায় যদি তুমি পাশাপাশি কাটাকাটি করতে চাও, ঠিক আছে। তো 21 দিয়ে 840কে যদি আমি কাটি, আমি পাবো হচ্ছে 40। আমি কত পাবো, 40, ঠিক আছে। তার মানে 40 যদি হয়, অতএব এক্স ইকুয়ালস টু কত পাবো, অতএব এক্স ইকুয়ালস টু 2 আর 100, এইদিকে গিয়ে টোটাল এই 40-এর সাথে গুণ হবে, যেহেতু কোনাকাটি গুণ করছি, ঠিক আছে। কোনাকাটি গুণ মানে এক্স এর সাথে নিচে যেটা আছে সেটা, আর এইগুলোর সাথে উপরের এইটা গুণ হবে। তাহলে 100 আর 2, 200, 200 আর 40 গুণ হয় 8,000। তো টোটাল কত টাকা জমা রেখেছিল, 8,000 টাকা জমা রেখেছিল, ঠিক আছে। নেক্সট, ক্যালকুলেশন বুঝতে পারছো তো, আরেকবার দেখে নিও ক্যালকুলেশনটা, ঠিক আছে, ভিডিও পজ করে ক্যালকুলেশনটা একটু দেখে নিও, বা 10 সেকেন্ড বা 20 সেকেন্ড আগে গিয়ে ক্যালকুলেশনটা একটু দেখে নিও, ভালো ক্যালকুলেশন ছিল। ভালো বলতে ছোট ছিল, কিন্তু মোটামুটি ভালো ছিল, ঠিক আছে। নেক্সট দেখো, 6 নম্বর। কে বলেছে, গৌতম একটি মুরগি খামার খোলার জন্য একটি সমবায় ব্যাংক থেকে 12% সরল সুদের হারে কিছু টাকা ধার নিয়েছিলেন। প্রত্যেক মাসে তাকে, ওকে ওকে, প্রত্যেক মাসে তাকে 378 টাকা সুদ দিতে হয়। তিনি কত টাকা ধার নিয়েছিলেন, হিসাব করে লিখি। Wait, এখানে বলেছে, গৌতম একটি মুরগি খামার খোলার জন্য সময় ব্যাংক থেকে বার্ষিক 12% সরল সুদের হারে কিছু টাকা ধার নিয়েছিল। ঠিক আছে, কত টাকা ধার নিয়েছিল হিসাব করতে হয়, মানে আবার সে আমাকে পি মানে প্রিন্সিপাল বার করতে হবে। পি ইকুয়ালস টু আমি এক্স ধরি, এক্স ধরলাম, পি ইকুয়ালস টু আমি এক্স ধরলাম, ঠিক আছে। আর এর মান কত, আর এর মান হচ্ছে আমার 12% সরল সুদের হার, ঠিক আছে। আর এর মান 12% সরল সুদের হার। এখানে একটু টুইস্ট আছে অঙ্কের মধ্যে, হালকা একটু টুইস্ট আছে অঙ্কের মধ্যে, কি টুইস্ট আছে বলছি, ঠিক আছে। আর এর মান হচ্ছে 12% সরল সুদের হার, ঠিক আছে।
এখানে দেখো, টি এর মান কিন্তু দেওয়া নেই, টি কিন্তু আমার কোনো জায়গায় বলা নেই, কিন্তু হিন্ট দেওয়া আছে অঙ্কের মধ্যে। 12% সরল সুদের হারে বার্ষিক, 12% সরল সুদের হারে কিছু টাকা ধার নিয়েছিল। তার মানে টি এর মান ক বছর? 1 বছরের জন্য খাটবে। টি ক বছর? 1 বছর, 12% বার্ষিক সরল সুদের হারে। ঠিক আছে। আরো একটা টুইস্ট আছে অঙ্কের মধ্যে। আই, সুদ কত টাকা পেয়েছে? তাকে প্রত্যেক মাসে 378 টাকা করে সুদ দিতে হয়, কিন্তু এটা প্রত্যেক মাসে, প্রত্যেক মাসে 378 টাকা করে সুদ দিতে হয়। তার মানে ওকে যদি 12 মাস খাটাতে হয়, তার মানে টোটাল সুদও কত, মানে ওকে কত দিতে হবে, কত পে করতে হবে? 378 যদি 1 মাসে পে করে, সুদ সুদ হিসাবে, সুদ বাবদ, তাহলে 1 বছরে 378 × 12, টোটাল এত টাকা ওকে পে করতে হবে, তাই তো? এক এক মাসে যদি ওকে 378 টাকা সুদ পে করতে হয়, তাহলে 1 বছর মানে 12 মাস, 12 মাসে তোকে ওকে টোটাল 378 × 12 সুদ ওকে পে করতে হবে। ঠিক আছে। এবার যেই ফর্মুলাই মানে সব পেয়ে গেলে, এবার ফর্মুলা বসিয়ে দিতে হবে। আই ইকুয়ালস টু একই ফর্মুলা, পি টি আর বাই 100। আয়ের মান আমি পেয়ে গেছি 378 × 12। ঠিক আছে। ইকুয়ালস টু পি এর মান এক্স, আমাকে যেটা বার করতে হবে। আর এর মান 12% আমার দেওয়া আছে। টি হচ্ছে আমার 1 বছরের জন্য, বাই 100। 12 দিয়ে 12 কাটো, ঠিক আছে, তো একবারে বেরিয়ে গেল। অতএব এক্স এর মান 3780 টাকা। তো টোটাল কত টাকা ধার নিয়েছিল? 3780। কারণ 100টা এ পাশে গিয়ে গুণ হবে, ঠিক আছে, এই পাশে গিয়ে গুণ হবে, তার মানে 378 করে আর দুটো শূন্য। নেক্সট, বলেছে বার্ষিক 6% সরল সুদের হারে কোনো টাকা কত বছরে দ্বিগুণ হবে হিসাব করে লিখি। ছোট কোশ্চেনের জন্য খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। ঠিক আছে। 6% সরল সুদের হারে কোনো টাকা কত বছরে দ্বিগুণ হবে। তার মানে আমি যদি পি, আমি ধরো আমি এক্স টাকা নিয়েছি, ঠিক আছে, এক্স টাকা আমি কারো কাছ থেকে ধার করেছি, ঠিক আছে, ধরলাম, ধরি আমি এক্স টাকা কারো কাছ থেকে ধার করেছি। এবার তার শর্ত হচ্ছে কি, যার কাছ থেকে ধার করেছি তার শর্ত যে তোমাকে সুদ দিতে হবে বার্ষিক 6% হারে, তোমাকে সুদ দিতে হবে বার্ষিক 6% হারে। এবার আমি এমন সময় পে করছি, ঠিক আছে, আমি এমন সময় পে করছি যাতে করে কিনা দেখছি আমি, তার মানে টি আমাকে বার করতে হবে কত বছরের জন্য। টি আমি এক্স ওয়াই ধরে দিলাম, টি আমি ওয়াই ধরে দিলাম, ঠিক আছে। এবার আমি কি দেখছি, আমি এমন সময়ে গিয়ে টাকাটা পে করছি যাতে করে কিনা আমার টাকা মানে দ্বিগুণ হয়ে যাচ্ছে, মানে ওকে দ্বিগুণ পে করতে হচ্ছে, ঠিক আছে। মানে আমি যদি 100 টাকা নেই, আমি ওকে পে করছি 200 টাকা, ঠিক আছে। তার মানে সুদ কত টাকার পাচ্ছি? 100 টাকার সুদ পাচ্ছি আমি, ঠিক আছে। তার মানে যত টাকা ধার নিয়েছিলাম তত টাকাই আমি সুদ দিচ্ছি। বুঝতে পেরেছো ব্যাপার? তার মানে এখানে আয় কত? এখানে আয়, ধার নিয়েছিলাম কত টাকা? এক্স টাকা। এখানে আয় সুদ বাবদ আমি দেবো কত টাকা? এক্স টাকায় আমি দেবো। বুঝতে পেরেছো কনসেপ্টটা? মানে ব্যাপারটা কি হচ্ছে, যে আমি 100 টাকা কারো কাছ থেকে ধার করেছিলাম, এবার তার শর্ত হচ্ছে কি যে 6% সরল সুদ তোমাকে দিতে হবে, আর তুমি এমন সময় আমাকে পে করবে যাতে করে কিনা যত পে করেছো, তো মানে যত ধার নিয়েছিল, যত ধার নিয়েছো তুমি, তার থেকে তার ডবল আমাকে পে করতে হবে। তার মানে আমি এক্সট্রা কত পে করছি? 100 টাকা এক্সট্রা পে করছি, এই 100 টাকাই তো আমার সুদ বাবদ খেটেছে। ঠিক ঠিক আছে, 100 টাকা তো আমি এক্সট্রা দিচ্ছি, এক্সট্রা দেওয়া মানে তো সেই 100 টাকা সুদ দিচ্ছি আমি। তার মানে 100 টাকা যে ধার নিয়েছিলাম, আর 100 টাকায় আমি তার মানে সুদ বাবদ দিচ্ছি। ঠিক আছে। তার মানে আয়ের মান কত? আয়ের মান, যত ধার নিয়েছিলাম সেটাই হচ্ছে আয়ের মান। এবার ক্যালকুলেশন করা যাক। তাই যদি করি, তার মানে আই ইকুয়ালস টু, আমি জানি পি টি আর বাই 100। আই এক্স, পিও এক্স, টি বার করতে হবে ওয়াই ধরেছি, আর 6% হারে, বাই 100। বাই কত? 100। এক্স দিয়ে এক্স কাটলো, ঠিক আছে। 100টা এপাশে, এপাশে এসে গুণ হবে 100, ঠিক আছে। কিছু নেই মানে এক আছে, তার মানে 100 ইজ ইকুয়ালস টু 6y। 100 ইকুয়ালস টু 6y। অতএব ওয়াই ইকুয়ালস টু, কত হবে? 100/6।
100/6 মানে তোমার যাবে হচ্ছে 6 × 96, 96, 4/6 মানে 16 × 2/3 বছর। 16 × 2/3 বছরে তোমার কি ওই টাকাটা দ্বিগুণ হবে। দ্বিগুণ হবে, ঠিক আছে? দ্বিগুণ হবে, এটা হিসাব করতে হবে কত বছরে দ্বিগুণ হবে, সেটা আমাকে হিসাব করতে বলেছে। ঠিক আছে, নেক্সট। মান্নান মিয়া কিছু টাকা ধার করার 6 বছর পর দেখলেন দেয় সরল সুদের পরিমাণ আসলের 3/8 অংশ হয়ে গেছে। ঠিক আছে, খুব ভালো করে এই জায়গাটা পড়তে হবে। দেয় সরল সুদের পরিমাণ আসলের 3/8 অংশ হয়ে গেছে। ঠিক আছে, বার্ষিক সুদের হার কত টাকা ছিল? কত, হ্যাঁ, বার্ষিক সুদের হার কত ছিল হিসাব করতে লিখি। ঠিক আছে, দেয় সরল সুদের পরিমাণ নাকি আসলের 3/8 হয়ে গেছে। তার মানে আমি যদি আসল পি ইকুয়ালস টু এক্স ধরি, পি ইকুয়ালস টু আমি যদি এক্স টাকা ধরি, ঠিক আছে, তাহলে সরল সুদের পরিমাণ তার মানে আই, ইন্টারেস্টের পরিমাণ আসলের 3/8 হয়ে গেছে। আসল মানে আসল এর মানে গুণ 3/8 হয়ে গেছে। তার মানে আমি যদি ফ্রেশ ভাবে লিখতে যাই এটাকে কি হবে, 3x/8 হয়ে গেছে। কার পরিমাণ? সুদের পরিমাণ হচ্ছে 3x/8। ওকে, নো প্রবলেম। ঠিক আছে, আমাকে আর এর মান বার করতে হবে। আমি আর ইকুয়ালস টু ওয়াই ধরলাম, আমি আর ইকুয়ালস টু ওয়াই ধরলাম। আর টি ইকুয়ালস টু আমার দেওয়া আছে ক বছর? 6 বছর। টি ইকুয়ালস টু আমার দেওয়া আছে 6 বছর। ব্যাস, এবার বসিয়ে দাও আই ইকুয়ালস টু PTR/100 একবারে পেয়ে যাবে। আয়ের মান কত আমি বার করেছি? আয়ের মান আমার এটা 3x/8 ইকুয়ালস টু পি এর মান আমি এক্স ধরেছি, টি এর মান আমার দেওয়া আছে 6, আর এর মান ওয়াই আমাকে বার করতে হবে বাই 100। উপরের এক্স, উপরের এক্স কাটলো, 3 দিয়ে উপরের 6 কাটলো। দেখেছো লব লব কাটাকাটি যাচ্ছে, কিন্তু লবের সাথে এখানে হর কোনোদিন কাটাকাটি যাবে না। ঠিক আছে, এই হরের সাথে এই হর কাটাকাটি যাবে, হ্যাঁ অবশ্যই যাবে। 4 দিয়ে কাটো 2, 4 দিয়ে কাটো কত, 25, 4 × 25 = 100। তার মানে ওয়াইয়ের মান এখানে কত হবে? ওয়াইয়ের মান এখানে যাবে, আমি যদি কোনাকাটি গুণ করি, 25 যাবে এর সাথে গুণ, 2 যাবে এর সাথে গুণ। ঠিক আছে, 25 এখানে কিছু নেই মানে 1 আছে। তার মানে 25 ইজ ইকুয়ালস টু 2 × 2 = 4y। অতএব ওয়াই ইকুয়ালস টু 25/4। 25/4 মানে হচ্ছে 4×6 = 24, 4×6 = 24, 1/4। এত পার্সেন্ট, যেহেতু সরল সুদের হার আমাকে বার করতে বলেছে, 6×1/4%। ঠিক আছে, ইজি অঙ্ক এগুলো। এই চ্যাপ্টার একদম ইজি, তুই যদি কোশ্চেন বুঝতে পারো ভালো করে। কিন্তু হ্যাঁ, পাটিগণিত মানেই বা এটা, এই চ্যাপ্টার বলবো না, যে কোনো পাটিগণিত মানেই কোশ্চেন বুঝতে হবে। অ্যারিথমেটিকের জানই হচ্ছে মানে অ্যারিথমেটিকের প্রাণই হচ্ছে কোশ্চেন। ঠিক আছে, ওর ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ যদি তুমি অ্যারিথমেটিক্যাল বুঝতে পারো বা পাটিগণিতের ভাষাও দিয়ে বুঝতে পারো, বাস সে অঙ্ক করতে আর মানে তোমার ওখানে 70% অঙ্ক ওখানেই সলভ হয়ে গেছে। সূত্রে বসিয়ে অঙ্ক ফেলো, হয়ে যাবে। 9 নম্বর। 9 নম্বর কি বলেছে? একটি কৃষি সমবায় সমিতি তাদের সদস্যদের বার্ষিক 4% সুদের হারে ঋণ দেয়। ঠিক আছে, কিন্তু ব্যাংক থেকে টাকা ধার করলে 7.4% হারে সুদ দিতে হয়। একজন কৃষক যদি ব্যাংক থেকে টাকা না ধার করে সমবায় সমিতির সদস্য হয়ে সমিতি থেকে 5,000 টাকা কৃষি ঋণ নেয়, তবে সুদ বাবদ কত টাকা বাঁচবে এটাকে হিসাব করতে হবে। ঠিক আছে, কি বলেছে অঙ্কটা দেখো, অঙ্কটা বুঝে দিই ভালো করে। তো দুটো কেস আছে এখানে, একটা হচ্ছে সমিতি, একটা হচ্ছে সমিতি আছে, যে সমিতিগুলো সাধারণত গ্রামে গ্রামে বা যে বিভিন্ন অঞ্চলে অঞ্চলে দেখা যায়। ঠিক আছে, সমিতি মিটিং বসে না, সমিতির মিটিং বসে, সেই রকম সমিতি। কি করে সমিতির কাজ? সমিতির কাজই হচ্ছে কি, যে টাকা ধার দেওয়া, লোন লোন দেওয়া। ঠিক আছে, তার উপরে ওরা একটা ইন্টারেস্ট দেয়, যে ইন্টারেস্টটা কিন্তু ব্যাংকের থেকে একটু হলেও কম হয়। আরেকটা কি আছে, ব্যাংক আছে। ঠিক আছে, একটা সমিতি আছে আর একটা ব্যাংক আছে। ঠিক আছে, সমিতি থেকে যেটা টাকা ধার দেয় তার উপর কিনা 4% ওরা ঋণ চাপায়, মানে 4%-এর ওরা ইন্টারেস্ট দেয় বার্ষিক। ব্যাংক থেকে কেউ যদি টাকা ধার নেয়, তাহলে ব্যাংক ওর উপর 7.4%-এর সুদ চাপায়, মানে 7.4%-এর ইন্টারেস্ট চাপায়। ঠিক আছে, তার মানে ব্যাংক থেকে কেউ যদি টাকা ধার করে,
তাকে 1 বছর পরে গিয়ে তাকে বেশি টাকা শোধ করতে হবে। ঠিক আছে? আমি যদি বললাম, ধরো কেউ 100 টাকা ধার নিয়েছে। 100 টাকা দুজন, একজন সমিতি থেকে ধার নিয়েছে, একজন ব্যাংক থেকে ধার নিয়েছে। 1 বছর পরে ওকে সমিতিতে ফেরত দিতে হবে 104 টাকা। 1 বছর পরে গিয়ে ওকে ব্যাংককে ফেরত দিতে হবে 107.4 টাকা। 107.4 টাকা। তার মানে সমিতি থেকে ধার নেওয়া ভালো, তাই তো? অবভিয়াসলি সমিতি থেকে ধার নেওয়া ভালো, কিন্তু সমিতিটা ট্রাস্ট, মানে ট্রাস্টের সমিতি হতে হবে। ঠিক আছে? এরকম না যে আমি ওখানে টাকা জমা দিলাম, সমিতি তো টাকা ধার দেয়। ঠিক আছে, ওর ভিতরে বেশি আহ, মানে ওর ভিতরে যাচ্ছে না বেশি। আমাদের অঙ্কের কাজ, আমরা অঙ্ক নিয়েই পড়ি, মানে অঙ্ক নিয়ে মাথা ঘামাই। ঠিক আছে? তো কি করেছে, এই হচ্ছে কি যে মেন ব্যাপার। ঠিক আছে? তো সমিতি আর এই হচ্ছে কি যে ব্যাংকে ওকে 1 বছর পরে কিন্তু তোকে এত টাকা ফেরত দেয়। আমাকে বলেছে যে তার মানে কত টাকা এক্সট্রা পে করছে, সেই এক্সট্রা আমাকে বার করতে হবে। মানে কত টাকা এক্সট্রা পে করছে, এবার কোশ্চেনে আমাকে বলেছে ও যদি ব্যাংক থেকে টাকা ধার না নিয়ে সমিতি থেকে টাকা ধার নিত, হ্যাঁ, ব্যাংক থেকে যদি টাকা ধার না নিয়ে সমিতি থেকে টাকা ধার নিত, তাহলে কত টাকা বাঁচতো। এখানে আমি দেখছি কত টাকা বাঁচছে, এখানে আমি দেখছি 3.4 টাকা বাঁচছে। ঠিক আছে? 3.4 টাকা বাঁচছে। আর ঠিক আছে, আমি আমাদের নিয়মে চলে যাচ্ছি। হ্যাঁ, তো আমাদের নিয়মে বললে তো হবে না, তোমাদের একদম নতুন মানে কি বলবো, ধারাবাহিক নিয়মে করতে হবে। তো আমরা কি করতাম, আমরা করতাম হচ্ছে 100 টাকা যদি ধার নেয়, 100-র মানে তোমাকে কোশ্চেনে বলে দিয়েছে 5,000, স্কেল ফ্যাক্টর কত গুণ, 50 গুণ, এটার সাথে 50 গুণ করলে অ্যান্সার বেরিয়ে যাবে। ঠিক আছে? কিন্তু এটা তোমাদের করলে হবে না। এবার আমি অঙ্ক করছি, ক্লিক করে নিই। চলো দেখা যাক কি বলেছে। ও এবার 5,000 টাকা। তো আমি দুটো পক্ষ মানে দুটো ছক করছি, একটা হচ্ছে কি যে ব্যাংকের ছক, আর একটা হচ্ছে সমিতির ছক। ঠিক আছে? ব্যাংকের ক্ষেত্রে ও যদি 5,000 টাকা ব্যাংক থেকে ধার নিত, ঠিক আছে, 5,000 টাকা যদি ব্যাংক থেকে ধার নিত, তাহলে তাকে ওর উপর সুদ খাটতো ক পার্সেন্টের, আর ইকুয়ালস টু ব্যাংকের 7.4%-এর সুদ খাটে। ঠিক আছে? কোনো বার্ষিক কত পার্সেন্ট বার্ষিক দেওয়া আছে, তার মানে টি এর মান হচ্ছে কি যে 1 বছর পরে গিয়ে ওকে ফেরত দিতে হবে টাকা। টি এর মান 1 ইয়ার। অতএব এখানে ও সুদ কত টাকা পাবে, এখানে কত টাকা সুদ পেতো, মানে এখানে কত টাকা ওকে এক্সট্রা পে করতে হতো, কত টাকা ওকে সুদ ব্যাংকে এক্সট্রা দিতে হতো। 5,000 পি, টি মানে 1, আর মানে 7.4 বাই 100। ঠিক আছে? এই দশমিকটা যদি এখান থেকে তুলে দিই, তার মানে নিচে আর একটা 10 গুণ হবে। ঠিক আছে? তিনটে শূন্যর সাথে এখানকার তিনটে শূন্য কাটো। তো ওকে এক্সট্রা দিতে হতো 74 × 5। 74 × 5 মানে 4×5 = 20, শূন্য হাতে 2, 5×8 = 35, আর 2 37, 370 টাকা। ঠিক আছে? এবার সমিতি যদি আমি এখানে হিসাব করি, সমিতি থেকেও যদি পি 5,000 টাকা ঋণ নিত, 5,000 টাকা যদি লোন নিত, আর এর মান সমিতিতে হচ্ছে 4%। আর এর মান সমিতিতে 4%। টি সেম, 1 বছরের জন্য। ঠিক আছে? ওকে সমিতিকে এক্সট্রা কত দিতে হতো, আই ইকুয়ালস টু PTR/100, 5,000 ইন্টু টি ইন্টু আর এর মান 4/100, দুটো শূন্য। তার মানে 200, 4×5 = 200 টাকা। তার মানে আমাকে বলেছে কি বলেছে, সুদ বাবদ কত টাকা বাঁচবে হিসাব করে লিখে, সুদ বাবদ। তার মানে সমিতি থেকে যদি ও টাকা ধার নিত, তাহলে 200 টাকা বাঁচতো। আর মানে 200 টাকা ওকে এক্সট্রা সুদ পে করতে হতো। আর যদি ব্যাংক থেকে টাকা ধার নিত, 370 টাকা সুদ পে করতে হতো। তাহলে কত টাকা বাচ্চা ওর, 170 টাকা বাচ্চা। 370 মাইনাস 200, 170 টাকা বাচ্চা। তার মানে ওর সুদ বাবদ 170 টাকা বাঁচবে। ঠিক আছে? নেক্সট দেখো। যদি 292 টাকার একদিনের সুদ 5 পয়সা হয়, তবে বার্ষিক সুদের হার হিসাব করে লিখে। 292 টাকার একদিনের সুদ বলেছে 5 পয়সা। ঠিক আছে? বার্ষিক সুদ হিসাব করে লিখতে হবে। তার মানে পি আমাকে আসল কথা বলে দিয়েছে, প্রিন্সিপাল।
292 টাকা। ঠিক আছে, 292 টাকার একদিনের সুদ, একদিন, ঠিক আছে, একদিন। তার মানে টাইম আমাকে বলে দিয়ে, টাইম আমাকে কত বলে দিয়েছে, এক, ওয়ান ডে। ওয়ান ডে মানে 1/365 বছর। আমাকে কোনো লিপিয়ার টিপের কিছু দেওয়া নেই, তার মানে আমাকে স্ট্যান্ডার্ড ধরতে হবে 365 বছর। ঠিক আছে, সুদ কত টাকা বলে দিয়েছে, ইন্টারেস্ট কত টাকা সুদ, ইন্টারেস্ট কত টাকা হবে, 5 পয়সা, কিন্তু টাকা না, 5 পয়সা। যদি আমি টাকায় রূপান্তরিত করি, 5 পয়সা মানে কত টাকা, 5 পয়সা মানে 5/100 টাকা। 5 পয়সা মানে 5/100 টাকা। ঠিক আছে, এবার সূত্রে ফেলে দাও, আই ইকুয়ালস টু, ও আমাকে কি বার করতে হবে, সরল সুদের হার। আর আমাকে বার করতে হবে এক্স ধরলাম, আর ইকুয়ালস টু এক্স ধরুন, আই ইকুয়ালস টু PTR/100। ঠিক আছে, PTR/100। আই আমার দেওয়া আছে 5/100 টাকা। পি এর মান আমার 292 টাকা। টি হচ্ছে আমার 1/365। আর আর এর মান আমাকে বার করতে হবে, যেটাকে আমি এক্স ধরেছি, বাই 100। শূন্য শূন্য কেটে দাও। ঠিক আছে, তো এখানে আহ কাটাকাটি আমি যদি দেখি দেখি, কাটাকাটি এখানে 292 আর 365 তো কাটাকাটি অবভিয়াসলি যাবে। বড় বড় সংখ্যা আছে, পাঁচ, পাঁচ মানে আহ, আরে, পাঁচ মানে হচ্ছে, আমি যদি এখানে উম, দিয়ে কাটি, হাত দিয়ে যদি আমি কাটি, সাত, সাত, 4 7 8 ঠিক আছে, 73 দিয়ে কাটাকাটি যাবে। 73, 73, হ্যাঁ 73 দিয়ে এটাকেও যাবে। 73 দিয়ে এটাকে, 4 7 8 হ্যাঁ 73 দিয়ে যাবে, 73 দিয়ে এটাকে কাটলে 4 হবে, 73 কে এটা দিয়ে কাটলে তোমার 5 হবে। ঠিক আছে, অতএব ভালো কাটাকাটিটা ছিল। এক্স ইকুয়ালস টু, এখানকার এই 5, এখানকার 5, 5 5 কত, 25, 5 5 25/4, 5 5 25/4 মানে যাচ্ছে এই 24, আর এটা 24 মানে যাচ্ছে 24, 1/4। তাহলে এক্স এর মান কত হলো, এক্স এর মান গেল হচ্ছে 6 পূর্ণ 1/4। ঠিক আছে, নেক্সট, নেক্সট কি বলেছে, বার্ষিক 8%, হ্যাঁ বার্ষিক 8% হার সরল সুদে কত বছরে 600 টাকার সুদ 168 টাকা হবে, ইসি। ঠিক আছে, কত বছরে 600 টাকার সুদ, মানে পি এর মান আমাদের কোশ্চেনে বলে দিয়েছে 600 টাকা, আসল 600 টাকা। ঠিক আছে, আহ আমাকে বলেছে 8%, 8 মানে হচ্ছে সুদের হার, আর 8%। আই আমাকে বার করতে, সরি, আই আমাকে বলে দিয়েছে 168 টাকা। কত বছর, টি আমাকে বার করতে হবে, টি ইকুয়ালস টু এক্স ধরি, টি ইকুয়ালস টু এক্স ধরি, তাহলে আমি জানি আই ইকুয়ালস টু কি, PTR/100। ঠিক আছে, আই এর মান আমাকে কোশ্চেনে বলে দিয়েছে 168, পি এর মান আমাকে কোশ্চেনে বলেছে 600, টি এর মান আমাকে তো বার করতে হবে এক্স, আর এর মান আমাকে কোশ্চেনে বলেছে 8/100। দুটো শূন্যের সাথে দুটো শূন্য কাটো, 6 দিয়ে কাটলে হবে, 6 দিয়ে কাটা যাবে, 6 দিয়ে কাটা যাবে, 6 দিয়ে আই থিঙ্ক কাটা যাবে না। 3 6, 6 2 12, 28, 6 দিয়ে কাটা যাবে না। তো আমি, ঠিক আছে, 8 দিয়ে কাটছি, 8 দিয়ে এটাকে কাটলে, 8 দিয়ে কাটলে 8 2 16, 8 একে 8, 6-এর বদলে 3 দিয়ে কাটলে, 3 দিয়ে 6 কাটলে 2, 3 দিয়ে 7 কাটলে 7। তার মানে এক্স এর মান এখানে কত হবে, 7/2 মানে 3.5 ইয়ার, বছর। ঠিক আছে, 3.5 বছরে 600 টাকা সুদ 168 টাকা হবে। যদি বার্ষিক 10% সরল সুদের হারে 800 টাকা ব্যাংকে জমা দিয়ে সুদে আসলে 1200 টাকা ফেরত পাই, তবে কত সময়ের জন্য ব্যাংকে টাকাটা জমা ছিল হিসাব করে দেখতে হবে। 800 টাকা ব্যাংকে জমা দিয়েছে, মানে পি আসল জমা দিয়েছে কত টাকা, 800 টাকা। ঠিক আছে, ভালো করে বুঝবে, টি 800 টাকা জমা দিয়েছে, সুদে আসলে 1200 টাকা ফেরত পাবে। আর পার্সেন্ট সরল সুদ মানে, আর মানে 10% সরল সুদের হারে বলে দিয়েছে কোশ্চেনে। কত সময়ের জন্য ব্যাংকে টাকা জমা রেখেছিল আমাদের সেটা বার করতে হবে, টি ইকুয়ালস টু আমি এক্স ধরতে পারি।
টি এর মান আমাকে বার করতে হবে যেহেতু, ঠিক আছে, কত সময়ের জন্য ব্যাংকে জমা রেখেছিল, টাইম বার করতে হবে। সুদে আসলেও ফেরত পায় নাকি, সুদে আসলে মানে কি, অ্যামাউন্ট হিসাবে। সুদে আসলে ও টোটাল ফেরত পাই 1200 টাকা। এবার আমাকে বলো, 1200 টাকাটা যদি সুদে আসলে টোটাল ফেরত পাই, তার মানে ওর সুদে আসলে মানে কি, ওর মধ্যে সুদও ঢুকে আছে প্লাস আসলও ঢুকে আছে, ঠিক আছে। আমাকে যদি ওখান থেকে শুধু সুদ বার করতে হয়, আসলটা মাইনাস করতে হবে। আসলটা যদি আমি কাটি তাহলে তো শুধু সুদ পড়ে থাকবে। সুদে আসলে ওর মধ্যে 1200 টাকা ঢুকে আছে, যার মধ্যে 800 টাকা হচ্ছে আসলই। যার মধ্যে 800 টাকা, এই যে আসল আমাকে বলে দিয়েছে 800 টাকা, তার মানে সুদ কত টাকা, মাইনাস করলে 400 টাকা আমার সুদ। তার মানে ইন্টারেস্টের মান আমি পেলাম, সুদ কত টাকা, সুদ 400 টাকার সুদ, ঠিক আছে। সুদ আসলে যখনই বলে দেবে সেখান থেকে আসল মাইনাস করলে সুদ পাওয়া যাবে, সেখান থেকে সুদ মাইনাস করলে আসল পাওয়া যাবে, সিম্পল হিসাব, ঠিক আছে। তার মানে আমরা জানি আই ইকুয়ালস টু সেম পিটিআর বাই 100। পি মানে হচ্ছে 800, টি মানে হচ্ছে তোমার বার করতে হবে এক্স, আর এর মান দিয়েছে 10% বাই 100। ও আর আয়ের মান আমাকে বলে দিয়েছে কোশ্চেনে 400, আয়ের মান আমাকে কোশ্চেনে 400 বলে দিয়েছে। কত, 400। দুটো শূন্যর সাথে দুটো শূন্য, এই একটা শূন্যর সাথে এই একটা শূন্য, 8 দিয়ে কাটলে 40টা 5, অর্থাৎ এক্স ইকুয়ালস টু 5 বছর। 5 ইয়ার পরে গিয়ে, 5 বছর পরে গিয়ে ও সুদে আসলে 1200 টাকা ফেরত পাবে যদি 800 টাকা জমা রাখে তো। আর দুটো কোশ্চেন আছে আমি করাবো, 13 আর 14, 12, 13, 14, হ্যাঁ 20টা তোর কোশ্চেন আছে, 20টা না কতগুলো যাই হোক, আমি হাফ হাফ করে করেছি, ঠিক আছে, আজকে হাফ আর কালকে হাফ। 13 নম্বর কোশ্চেন, 14, 15, হ্যাঁ ঠিক আছে, আর দুটোই আছে। 13 নম্বর কোশ্চেন বলেছে, কোনো মূলধন একই বার্ষিক সরল সুদের হারে 7 বছরে সুদে আসলে 7100 টাকা এবং 4 বছরের সুদে আসলে 6200 টাকা হলে মূলধন ও বার্ষিক শতকরা সুদের হার নির্ণয় করো। এখান থেকে শুরু হচ্ছে মেন অঙ্ক, বড় বড় অঙ্ক, ঠিক আছে। দেখো ভালো করে বুঝবে, মূলধন আর বার্ষিক শতকরা সুদের হার আমাকে নির্ণয় করতে হবে। অঙ্কটা একটু আই থিঙ্ক একটু বড় হবে। দেখো, আমি আমাদেরকে দুখানা জিনিস বার করতে হবে, মূলধনও বার করতে হবে, বার্ষিক সুদের হারও বার করতে হবে, কিছু দুটোই দেওয়া নেই। জাস্ট আমাকে দেওয়া আছে, আমি ধরলাম পি, মূলধন ইকুয়ালস টু এক্স টাকা, মূলধন ইকুয়ালস টু এক্স টাকা। আরো একটা জিনিস ধরতে হবে, সুদের হার আর ইকুয়ালস টু ওয়াই% বা আর%, যা ধরবে ধরলো, ঠিক আছে। সুদের হার আর ইকুয়ালস টু ওয়াই%, এই দুটো জিনিস আমাকে ধরতে হবে, তাছাড়া অঙ্ক করা যাবে না। এবার বলেছে, এবার আবার দুটো ভাগে ভাগ হয়ে যাবে, একটা 7 বছরের সুদে আসলে 7100 টাকা, আর একটা 4 বছরের সুদে আসলে 6200 টাকা, দুটো জিনিসে ভাগ হয়ে যাবে, ঠিক আছে। আমি যদি টি ইকুয়ালস টু, প্রথমটার ক্ষেত্রে 7 বছর, ঠিক আছে, পরেরটার ক্ষেত্রে প্রথম দুটো সেম, এখানেও তোমার পি এক্স টাকাই ধরতে হবে, কারণ সেম সেম জিনিসের উপরে আমরা করেছে, ঠিক আছে। আর আর ইকুয়ালস টু ওয়াই% এখানে ধরতে হবে, কিন্তু এখানে চেঞ্জ হবে শুধু টি ইকুয়ালস টু 4 বছর, টি ইকুয়ালস টু এখানে 4 বছর চেঞ্জ হবে। আর কি চেঞ্জ হবে, সুদে আসলে যেখানে 7 বছর কেটেছে সেই টাকাটা সুদে আসলে মানে প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট, মিলে সুদ আর আসল মিলে ক টাকা কাটবে, সুদ আর আসল মিলে তোমার কাটবে হচ্ছে, মানে সুদ আর আসল মিলে ক টাকা হবে, 7100 টাকা। আর এখানে সুদ আর আসল মিলে এখানে ক টাকা হবে, 6200 টাকা, ঠিক আছে, 6200 টাকা, 6200 টাকা হবে, বাস, ঠিক আছে। এবার আমি যদি এখানে ইন্টারেস্ট বার করতে চাই, কারণ আমার সূত্র কি, মেন সূত্র আই ইকুয়ালস টু পিটিআর বাই 100, আমি যদি এখানে ইন্টারেস্ট শুধু সুদ বার করতে চাই, আই ইকুয়ালস টু কত হবে, কারেন্ট চলে গেল, তো একটু প্রবলেম হয়েছিল। আহ, দেখো, তো কোন পর্যন্ত ছিলাম আমরা, ছিলাম হচ্ছে আই ইকুয়ালস টু কত, আই ইকুয়ালস তাহলে কত হবে এখানে, আহ, কি বলে, সুদ কত টাকা হবে, সুদ পাবে হচ্ছে কি যে
7100 মাইনাস এক্স, তাই তো? 7100 মাইনাস এক্স টাকাই তো সুদ পাবে। কারণ আমি যদি আসল, আমার যদি এক্স টাকা হয়, সুদ আসল যদি মিলে আমার 7100 টাকা হয়, ঠিক আছে, তাহলে সুদ কত টাকা হবে? সুদ 7100 মাইনাস এক্স টাকা সুদ পাবে, ঠিক আছে। সেম জিনিস এখানে, এখান থেকে যদি আমি আই ক্যালকুলেট করতে চাই, আই ইকুয়ালস টু হবে হচ্ছে 6200, সরি 6200 মাইনাস হবে 6200, 6200 মাইনাস যাবে এক্স টাকা। রেকর্ডিং হচ্ছে তো, একবার দেখে নেই, রেকর্ডিং না হলে সমস্যা। আ, 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 চ- ঠিক আছে, আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। দুটোর আয় আমি বেরিয়ে, মানে দুটোর ইন্টারেস্ট আমি বের করে নিলাম, দুটোর ইন্টারেস্ট আমার বেরিয়ে গেল, হ্যাঁ। এবার কি হবে? এবার আমি জানি আই ইকুয়ালস টু কি, পিটিআর বাই 100, এবারই হবে আসল জিনিস। হ্যাঁ, আই ইকুয়ালস টু পিটিআর বাই 100, পি মানে কত? এক্স, ঠিক আছে। টি মানে কত? 7। আর মানে কত? আর মানে হচ্ছে আমার y%, আর হচ্ছে y% বাই 100। এখানেও সেম জিনিস, আই ইকুয়ালস টু পিটিআর বাই 100, পি মানে কত? এক্স, আর মানে কত? y%, ঠিক আছে। পি আর টি বা পিটিআর একই ব্যাপার। টি মানে কত? 4 বছর, 4 বাই কত? 100। এখানে আয়ের মান আমি কত বার করেছি? এখানে আয়ের মান আমি পেয়েছি হচ্ছে 7100 মাইনাস এক্স ইকুয়ালস টু এক্স ইন্টু 7 ইন্টু y/100। এখানে আয়ের মান আমি কতবার করেছি? 6200 মাইনাস এক্স ইকুয়ালস টু এক্স ইন্টু ওয়াই ইন্টু 4/100, ঠিক আছে। এবার দেখো, এবার কি, এবার কি, এবার হচ্ছে আমি যদি এই 7টাকে শুধু এখানকার 7 আর এখানকার আমি যদি এই 4টাকে আমি যদি এপাশে নিয়ে আসতে চাই, এপাশে কি কি হিসাবে আছে? গুণ হিসাবে আছে। এপাশে যদি নিয়ে আসি, আমি তাহলে পাবো 7100 মাইনাস এক্স বাই 7 ইজ ইকুয়ালস টু, এখানে কত পড়ে থাকবে? এক্স ওয়াই বাই 100। এখানে কি, এখানে আমি যদি বার করতে যাই 6200 মাইনাস এক্স বাই নিচে 4, এখানেও গুণ হিসেবে আছে, এই পাশে আসলে ভাগ, ইকুয়ালস টু এ পাশে কত পড়ে থাকবে? এক্স ওয়াই বাই 100, ঠিক আছে। আমাকে একটা স্লাইড ক্রিয়েট করতে হবে, তাহলে অঙ্কটা বোঝানো সম্ভব হবে না। স্লাইড, ঠিক আছে, ঠিক আছে। তো আগের, আগেরটাই গেল হচ্ছে, দেখো এবার কি হলো, এবার হচ্ছে এখানেও এক্স ওয়াই বাই 100 পড়ে আছে, এখানেও এক্স ওয়াই বাই 100 এর মান আছে, এখানেও এক্স ওয়াই বাই 100 এর মান আছে। তার মানে এক্স ওয়াই বাই 100 এর মান এখানে এটা, এক্স ওয়াই বাই 100 এর মান এখানে এইটা, দুটো মানই তার মানে কি সেম। অবভিয়াসলি এক্স ওয়াই এর মান যদি, এক্স ওয়াই বাই 100 এর মান যদি এটা হয়, আবার এক্স ওয়াই এর মান, এক্স ওয়াই বাই 100 এর মান যদি এটাও হয়, তার মানে দুটো মানে কি সেম। তার মানে আমি কি বলতে পারি? 7000, তার মানে আমি কি বলতে পারি এখান থেকে? 7100 মাইনাস এক্স বাই 7 ইজ ইকুয়ালস টু কত ছিল? 6200, 6200 তো, 6200, হ্যাঁ, 6200 মাইনাস এক্স বাই 4, কত? 6200 মাইনাস এক্স বাই 4। এই দুটো ইকুয়ালস টু, মানে এই দুটো সেম, ঠিক আছে, এই দুটো ইকুয়াল। এবারে কোনাকাটি গুণ করে দাও, 4-এর সাথে গুণ করবে এইটা, 7-এর সাথে গুণ করবে এটা, ওখান থেকে এক্স এর মান পেয়ে যাবে। দেখো গুণ করছি, 4-এর সাথে আমি যদি ওটা গুণ করি, তার মানে 4-7 28, 2 8 4 0 0 মাইনাস 4x ইজ ইকুয়ালস টু, এদিকে যা যদি আমি গুণ করি, 7 × 14 4, হাতে 1, 4 7 6 7 42, আর একে 14 হাতে 43, 0 0 মাইনাস 7x, ঠিক আছে। হ্যাঁ, এবার কি করতে হবে? এবার আমাকে কাটাকুটি করতে হবে, সরি, এবার কাটাকুটি যোগ বিয়োগ করতে হবে, ঠিক আছে। দেখো এই জিনিসটা আসবে তোমার এই দিকে, ঠিক আছে, নিয়ে নাও। বা এক কাজ করো, ওই জিনিসটা বলে ব্যাপার সেমই, ঠিক আছে, ব্যাপার সেমই, কিন্তু জাস্ট একটু -7x টাকে নিয়ে নাও এইদিকে। আর
এই জিনিসটাকে নিয়ে নাও, এই মাইনাস সমেত না, কিন্তু মাইনাস আলাদা করে, এই জিনিসটাকে নিয়ে নাও, এই দেখো তো কি হবে, -7x যদি এইদিকে আসে হয়ে যাবে +7x, আর -4x এদিকে আছে, -4x 4x থাকবে। এইদিকে কত আছে, এটা এটা আছে 4 3 4 0 0, মাইনাস যাবে এখানে 2 8 4 0 0, ঠিক আছে। তার মানে 3x ইজ ইকুয়ালস টু আমার পরে থাকবে 0 0 0, 8 8 5 13, 15,000। তার মানে এক্স ইকুয়ালস টু 3 দিয়ে 15,000 কাটলে কত, 5,000, ইজিলি বেরিয়ে গেল, ঠিক আছে। তাহলে এক্স এর মান 5,000, তার মানে এক্স আমি কি ধরেছিলাম দেখো, এক্স আমি ধরেছিলাম হচ্ছে পি, মানে একটা বেরোলো, জাস্ট মূলধন বেরোলো, মূলধনের মান আমার কত বেরোলো, এক্স এর মান 5,000 বেরোলো, এক্স এর মান 5,000 বেরোলো। এবার এখানে এটাকে 1 নম্বর দিও, আর এটাকে দিও 2 নম্বর, ঠিক আছে। এখানে প্রথমে উপরে লিখতে হবে যে 1 = 2 করে পাই, মানে 1 নম্বর সমীকরণ ইজ ইকুয়ালস টু 2 নম্বর সমীকরণ করে পাই, ঠিক আছে। 1 নম্বর সমীকরণ ইকুয়ালস টু 2 নম্বর সমীকরণ করে পাই। এবার যে কোনো একটা সমীকরণে তুমি যদি মান বসিয়ে দাও, তাহলে তুমি আর এর মানও মানে ওয়াই বলতে, হ্যাঁ আর এর মান বা মানে ওয়াই এর মানও পেয়ে যাবে। যেমন ধরো আমি যদি 1 নম্বর সমীকরণে বসিয়ে দিই, 1 নম্বর সমীকরণটা কি ছিল, 7,100 - x/7, ঠিক আছে, সরি, আমার 1 নম্বর সমীকরণটা কি ছিল, ফ্রম ইকুয়েশন ওয়ান, ইকুয়েশন ওয়ান থেকে আমি কি পাই, 7,100 - x/7 ইজ ইকুয়ালস টু xy/100, এটাই তো ছিল, 7,100 - x/7 ইজ ইকুয়ালস টু xy/100, ঠিক আছে। তার মানে 7,100 মাইনাস এক্স এর মান জাস্ট কি বেরোলো 5,000 বাই 7 ইজ ইকুয়ালস টু, এক্স এর মান তো আমার 5,000 বেরোলো, ইন্টু ওয়াই এর মান আমাকে বার করতে হবে, ওয়াই বাই কত, বাই 100, ঠিক আছে। 100-এর সাথে দুটো শূন্যের সাথে দুটো শূন্য দাও কেটে, উপরে আমি যদি দেখি, উপরে আমার বিয়োগ করে, আমি এ পাশে করছি, ঠিক আছে, আমি এ পাশে করছি, উপরে যদি বিয়োগ করে আমার পরে থাকবে 2100/7 ইজ ইকুয়ালস টু 50 ওয়াই, ঠিক আছে। সাথে সাথে 7 দিয়ে 300 পড়ে থাকবে, শূন্য সাথে শূন্য, 5-এর সাথে 30 কে কাটলে 6, অর্থাৎ ওয়াই এর মান আমি কত পেলাম, 6% আর সরল সুদ, ওয়াই এর মান আমি পেলাম 6% সরল সুদ, এক্স এর মান আমি পেলাম 5,000 টাকা, দুটোর মানে আমার বেরিয়ে গেল। তাহলে মূলধন আমি কত পেলাম, মূলধন আমি পেলাম হচ্ছে 5,000 টাকা মূলধন ও জমা রেখেছিল, বার্ষিক সরল সুদের হার নির্ণয় করতে বলেছে, বার্ষিক সরল সুদের হার কত পেলাম, বার্ষিক 6% সরল সুদের হার, ঠিক আছে। ইম্পর্টেন্ট কোশ্চেন, ভালো কোশ্চেন, এটাকে যদি তুমি বড় বড় করে লেখার মানে বড় বড় করে যদি লেখো, তাহলে বেশ অনেকটাই বড় হবে কোশ্চেনটা, ঠিক আছে। ভালো ইম্পর্টেন্ট কোশ্চেন এটা যদিও বা। 13 নম্বরটা ইম্পর্টেন্ট, 14 নম্বরটা আরো বেশি ইম্পর্টেন্ট। কি বলেছে, একই সাথে অমল রায় এবং পশুপতি ঘোষ পোস্ট অফিসে 2,000 টাকা করে জমা রাখে, ঠিক আছে। এটা আগের থেকে একটু ইজি টাইপ হয়ে যায়, যেহেতু আমাকে এখানে তোমার মূলধনটা বলে দিয়েছে, ঠিক আছে। অমল রায় আর পশুপতি ঘোষ নাকি ব্যাংকে, সরি, অমল রায় ব্যাংকে, আর হ্যাঁ পশুপতি ঘোষ হচ্ছে কিছু পোস্ট অফিসে 2,000 টাকা করে জমা রাখে। তার মানে আমি যদি লিখি অমল রায়, আর এখানে যদি লিখি পশুপতি, একটা ইংলিশ একটা বাংলা হয়ে গেল, যাই হোক দুটোই বাংলায় লিখি, একটা হচ্ছে অমল, আর একটা আছে হচ্ছে পশুপতি, ঠিক আছে। অমল রায় আর পশুপতি দুজনেরই পি, আসল সেম 2,000 টাকা, এও 2,000 টাকা রেখেছে, পশুপতি রায়ও 2,000 টাকাই রেখেছে। অমল রায় রেখেছে ব্যাংকে, আর পশুপতি রায় রেখেছে পোস্ট অফিসে, ঠিক আছে। 3 বছর, দুজনেই টাইম ইকুয়ালস টু 3 বছর বলে দিয়েছে, এই যে 2,000 টাকা করে জমা রাখে। 3 বছর পরে, 3 বছর পর, তার মানে এও অমল রায় 3 বছরের জন্য রেখেছে, পশুপতি রায় টাইম ইকুয়ালস টু 3 বছর এর জন্য রেখেছে, ঠিক আছে। তারা সুদ সহ যথাক্রমে 2,360 টাকা, তার মানে অমল রায় টোটালে 2,360 টাকা সুদ সহ বলেছে। মাথায় রাখতে হবে প্রত্যেকটা জিনিস, সুদ সহ, সুদ সহ মানে প্রিন্সিপাল, মানে তোমার আসল
প্লাস সুদ সমেত, ঠিক আছে? আসল প্লাস সুদ সমেত অমল রায় কত টাকা পেয়েছে? 2,360 টাকা পেয়েছে। আর পশুপতি রায় আসল আর সুদ সমেত পি প্লাস আই মিলে টোটাল কত টাকা পেয়েছে? 2,480 টাকা পেয়েছে, ঠিক আছে? 2,480 টাকা পেয়েছে। আমাকে বের করতে হবে ব্যাংক আর পোস্ট অফিসের বার্ষিক সরল সুদের হারের অনুপাত কত, সেটা বার করতে হবে। তার মানে এখান থেকে আর ইকুয়ালস টু কত বার করতে হবে? আমি ধরলাম আর ইকুয়ালস টু এখানে এক্স, আর এখানকার আর ইকুয়ালস টু কত বার করতে হবে? আর ইকুয়ালস টু আমি ওয়াই% ধরলাম। আর মানে রেট অফ ইন্টারেস্ট, এখানে X% দেয়, এখানে আমি ধরলাম ওয়াই% দেয়, ধরি। এই দুটো আমি কি করলাম? এই দুটো ধরলাম, ঠিক আছে? এটাও ধরলাম, এটাও ধরলাম, দুটোই, ঠিক আছে? এবার হিসাব করে দেখা যাক। পি প্লাস আই মিলে, মানে সুদ আসল মিলে যদি 2,360 টাকা ও মানে অমল রায় পাই, ঠিক আছে? তার মানে সুদ কত টাকার পাবে? এখনই বললাম 2,360 মাইনাস আসল 2,000 টাকা আসল, তার মানে সুদ কত টাকার? 360 টাকার। সেম এখানেও সুদ কত টাকার পাবে? টোটাল সুদ আসলে মিলে টোটাল পেয়েছে 2,480 টাকার, মাইনাস আসল 2,000 টাকার। তার মানে সুদ মাইনাস করলে সুদ আমি পেয়ে যাবো কত টাকা? 480 টাকার আমার হচ্ছে সুদ, ঠিক আছে? 480 টাকার সুদ। তার মানে আই ইকুয়ালস টু, আই মানে 360, আই ইকুয়ালস টু PTR/100 করো। পি মানে আমার 2,000 এখানে, আর মানে এক্স বার করতে হবে, আর টি মানে হচ্ছে 3 বছরের জন্য বাই 100। এখানেও সুদ 480 টাকার সুদ, পি 2 বছর, সরি 2,000 টাকা পি, আর আমাদের ওয়াই বছর, সরি ওয়াই% হারে, আর এও 3 বছরের জন্য জমা রেখেছে বাই 100। দুটো শূন্যর সাথে উপরে দুটো শূন্য, এখানকার একটা শূন্যর সাথে এখানকার একটা শূন্য, সেম কেস এখানে দুটো শূন্যর সাথে দুটো শূন্য, এখানকার একটা শূন্যর সাথে এখানকার একটা শূন্য। 2 দিয়ে 36কে কাটলে হবে আমার 18×2 = 36, 3 দিয়ে 18 কাটলে আমার আসবে 6। তার মানে এখান থেকে আমি পেলাম এক্স ইকুয়ালস টু 6%। এখান থেকে আমি 2 দিয়ে 48 কাটলে আমি পাবো হচ্ছে 24, আর 3 দিয়ে 24 কাটলে আমি পাবো 8। অতএব এখান থেকে আমি ওয়াই ইকুয়ালস টু পেলাম 8%, ঠিক আছে? অতএব আমাকে কি বার করতে বলেছে? সুদের হারের অনুপাত কত হবে আমাকে হিসাব করতে বলেছে। অনুপাত, তার মানে সুদের হারের অনুপাত, তার মানে আমি যদি এই দুটোর অনুপাত আমি যদি বার করি, 6%:8%, ঠিক আছে? 6:8, এটা হবে আমার অ্যান্সার। না, অনুপাত আমাকে অলওয়েজ ছোট মৌলিক ফর্মে লিখতে হয়, ছোট ফর্মে লিখতে হয়। 2 দিয়ে কাটলে 3, 2 দিয়ে কাটলে 4, 3:4 আমাদের হচ্ছে কারেক্ট অ্যান্সার। আর আছে? না, আর কোশ্চেন নেই। আপাতত 14টা কোশ্চেন থাক, ঠিক আছে, আজকের মতো। কালকে আবার যখন আমি ভিডিও নিয়ে আসবো তখন পরের ভালো ভালো অঙ্ক, পরের অঙ্ক কটা বেশ বড় বড় অঙ্ক আর বেশ ভালো ভালো ইম্পর্টেন্ট অঙ্ক আছে, আমি স্পটে যতখানি বুঝিয়ে মানে বুঝিয়ে পড়ানোর মতো আমি জাস্ট বুঝিয়ে করিয়ে দেবো, ঠিক আছে? সে নিয়ে তোমাদের টেনশন করতে হবে না যে কতখানি বুঝতে পারবে কিনা পারবে না। বারবার কিন্তু রিভিশন করতে হবে ভিডিওটা, বারবার রিভিশন ভিডিওটা না করলে অঙ্ক বুঝতে পারবে না। এরপরে আরো আছে চ্যাপ্টার, ভালো ভালো চ্যাপ্টার তো আছে তোমাদের, ঠিক আছে? ত্রিকোণমিতি আছে তোমাদের, পরিমিতির 3D পরিমিতি যেগুলো আছে সেগুলো আছে, ঠিক আছে? সবই ভিডিও নিয়ে আসবো আস্তে আস্তে। তাহলে আজকে এটুকুই থাক, দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে।